সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব টবের মাটি কিভাবে নিড়ানি দেওয়া হচ্ছে। আজকে আমি টবের মাটিগুলি নিড়ানি দিব এবং কোন যন্ত্র দিয়ে নিড়ানি দিব তাই আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি যন্ত্র, আর এই যন্ত্রটা হলো মূলত আমরা যে মাছের আঁশ ছাড়াই সেই যন্ত্র। এই যন্ত্রটা দিয়ে আমি আজকে নিড়ানি দিয়ে দিচ্ছি গাছগুলিকে, দেখতে পাচ্ছেন। তা আমার এই টবে এটা তিতা গিমা শাক আমি মাশাআল্লাহ অনেকবার খেয়েছি। টব থেকে গিমা উঠিয়ে যতই কাটা হয় আগা ততই কিন্তু এটা বাড়ে। যেহেতু এখন বর্ষাকাল চলে আসতে তেমন বাড়বে না, আস্তে আস্তে এটা ঝিমিয়ে থাকবে। পরবর্তীতে আবার গ্রীষ্মকালে কিন্তু এই গাছগুলি আবার বাড়তে শুরু করে, শীত আসলে আস্তে আস্তে ঝিমিয়ে যায়। তো আমার এই গিমা টবটা কিন্তু আমি নিড়ানি দিয়ে দিচ্ছি, এখনও গিমা আছে। তো আমি এই শ্যাওলাগুলি মানে মাটিটা আলগা করে দিলাম, এতে গাছগুলি দ্রুত বাড়বে আর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারবে এই নিড়ানি দেওয়ার ফলে। টবের মাটি দেখতে পাচ্ছেন শ্যাওলা পড়ে গিয়েছে, যেহেতু এখন প্রায় বৃষ্টি হচ্ছে, সামনে বর্ষাকাল। যখন বৃষ্টি হবে পরে কিছুদিন পরে দেখা যাবে যে শ্যাওলা পড়ে গিয়েছে মাটিতে। যখন রোদ উঠবে আমরা এই কাজটি করবো ইনশাআল্লাহ। এই যে শ্যাওলাগুলিকে আমরা নিড়ানি দিয়ে আলগা করে দিব, এতে গাছের গোড়া পর্যাপ্ত অক্সিজেন পাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে। না হলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। গাছের গোড়া যখন পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন কিন্তু গাছের বৃদ্ধিও ব্যাহত হয়। দেখতে পাচ্ছেন দর্শক, এটা বিলাতি ধনিয়া পাতার একটি টব। আমি এখান থেকে বিলাতি ধনিয়া পাতা মাশাআল্লাহ অনেক খেয়েছি। যতই বিলাতি ধনিয়া পাতা কাটা ততই বৃদ্ধি হয়। আপনি যত ভাঙবেন পাতা ততই দ্রুত এখান থেকে নতুন নতুন পাতা ছাড়তে থাকে। দেখতে পাচ্ছেন দর্শক, আমি বিলাতি ধনিয়া পাতার টবের মাটিগুলি কীভাবে নিড়ানি দিয়ে দিলাম। এই যন্ত্রটা দিয়ে দেখলাম যে অনেক সহজ, অনেক ইজি নিড়ানি দিতে। তো আমি নিড়ানি দিয়ে দিচ্ছি। আমি আজকে চেষ্টা করব আমার ছাদের সবগুলি টবের মাটি নিড়ানি দিয়ে দেওয়ার জন্য আপনাদের শেয়ার করতে চেষ্টা করব। এখানে কচু গাছ লাগিয়েছি, কচু গাছের গোড়াও আমি নিড়ানি দিয়ে দিচ্ছি। যত নিড়ানি দেওয়া যাবে ততই কিন্তু ভালো। বিশেষ করে 15 দিন অন্তর অন্তর যদি গাছের এই গোড়া টবের মাটি নিড়ানি দেওয়া যায় তাহলে গাছের জন্য খুবই ভালো হয়। যদিও আমি সময় মতো নিড়ানি দিতে পারি না 15 দিন অন্তর অন্তর বা 1 মাস অন্তর অন্তর, আমি শখের বসে গাছ লাগাই, বাগান করি। আমি একজন চাকরিজীবী মহিলা, তাই চাইলেই সময় দিতে পারি না, ঠিক মতো বাগানে পরিচর্যা করতে পারি না। তারপর আমি আমার সাধ্য মতো সময় বের করে চেষ্টা করি আমার গাছগুলির যত্ন নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা একটা কমলা গাছ, তার গোড়াটা আমি নিড়ানি দিয়ে দিচ্ছি। গাছটা আমি বীজ থেকে তৈরি করেছি, এটা বয়স প্রায় 1 বছর হয়ে গেছে। দেখা যায় পরবর্তীতে এটা ফলাফল কী হয়। দেখতে পাচ্ছেন এই যন্ত্রটা দিয়ে খুব সহজে কিন্তু নিড়ানি দেওয়া যাচ্ছে এবং গাছের কোথাও কোনো আগাছা রাখা হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা আগাছা কিন্তু আমি উঠে ফেলছি এবং নিড়ানি দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছি। দর্শক আপনারা চেষ্টা করবেন 15 দিন অন্তর অন্তর, যেহেতু এখন বর্ষাকাল চলে আসতেছে সামনে, 15 দিন অন্তর বৃষ্টি হওয়ার পরে শ্যাওলা জমে যাবে খুব দ্রুত। চেষ্টা করবেন 15 দিন অন্তর অন্তর নিড়ানি দিয়ে দিতে, আর সময় না পাইলে 1 মাস পর দিতে পারেন। আমি কিন্তু 15 দিন অন্তর অন্তর সময় পাই না বা 1 মাস পরে সময় পাই না, মানে অর্থাৎ আমার কোনো টাইম টেবিল নাই। কারণ আমি যখন আমার নিজের সময় বের করতে পারি তখনই এই কাজটা করি বা আমার ছাদ বাগানের যত্ন নিই। যদি আপনাদেরকে আমি বলছি যারা সময় আছে পর্যাপ্ত যাদের হাতে, তারা যদি 15 দিন অন্তর অন্তর এই নিড়ানি কাজটি করে দিতে পারেন, দেখবেন যে গাছের গ্রোথও ভালো থাকবে, কারণ গাছে পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারবে শিকড়ের মাধ্যমে। আর বর্ষাকাল আসলে কিন্তু গাছের গোড়া যাতে না পচে যায় সেই জন্য কিন্তু এই কাজটি করা খুবই জরুরি দরকার। এখানে আছে একটি জাম্বুরা গাছ, দেখেন কিভাবে শ্যাওলা পড়ে গিয়েছে এবং
ঘাস উঠে গিয়েছে আগাছা, তো আগাছাগুলো পরিষ্কার করে আমি আবার নিড়ানি দিই, সুন্দর করে নিড়ানি দিয়ে দিচ্ছি। নিড়ানিটা অনেক সহজ। দর্শক, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারে আসলে আমার এই ভিডিও করার সার্থকতা। তা আমার ছাদ বাগানে আমি আল্লাহর রহমতে অনেক গাছই লাগিয়েছি শখ করে, যদিও আমি পর্যাপ্ত সময় দিতে পারি না, যত্ন করতে পারি না, তারপরও চেষ্টা করি গাছগুলিকে ভালো রাখার জন্য। তো দর্শক, আপনারা গাছের যত্ন নেবেন, এভাবে নিড়ানি দিয়ে দিবেন। আশা করছি আপনাদের গাছগুলো ভালো থাকবে, যত্নে থাকবে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।